কুইক রেন্টাল আইনে দায়মুক্তির দুটি ধারাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে হাইকোর্ট। একটি রিটের শুনানি শেষে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। আইনজীবী শাহদিন মালিক জানান, একচ্ছত্র ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির সুযোগ সৃষ্টির পাশাপাশি ব্যক্তি ও গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই আইনে দায়মুক্তির বিধান সংযোজন করে আওয়ামী লীগ সরকার। বিস্তারিত এস এম ফয়েজের রিপোর্টে। শেখ হাসিনা সরকারের সময় অর্থ লোপাটের সবচেয়ে আলোচিত খাত ছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। গত দেড় দশকে প্রতি বছর ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয় 1,05,000 কোটি টাকা, যার সিংহভাগেই আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, অর্থ লোপাটকে বৈধতা দিতে বিতর্কিত আইন করে তৎকালীন সরকার। গত 2 সেপ্টেম্বর কুইক রেন্টাল আইনের দুইটি ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী শাহদিন মালিক। বলেন, দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ। ক্রয় সংক্রান্ত বিষয়ে একক ব্যক্তিকে দেয়া ক্ষমতা অগণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থী। বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই মানে আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণেই 6(2)কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছেন। শেখ হাসিনা সরকারের সময়ে এই আইনের নৈপথ্যের কারণও তুলে ধরেন এই সংবিধান বিশেষজ্ঞ। আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল। এটা তো হতে পারে না। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। এই 6(2) অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে, ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে, বসে থেকে টাকা দিবে। সরকার যদি এটা না চায়, তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। সরকার চাইলে বাতিলও করতে পারবে। নানা কারণে বন্ধ হওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করতেও নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।